নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে রান্না হবে। এখানে আছে আমার মটন, 1 কিলো মটন আছে। এখন আমি মটন রান্না করব। আমি এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আমি আধ ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দেবো ম্যাগনেট করে। আমি এখন এই মটনটা রান্না করব। 1 কিলো মটন নিয়েছি। আমার ভিডিওটা দেখতে থাকুন একটু দয়া করে। এখন আমি মাংসটা এই আলুটাকে ভেজে নেব। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন এরপরে আমি দিয়ে দেবো সরষের তেল। আলু ভাজা তেলের পরে আমি তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এর সাথে আমি ফোড়নে দিয়ে দেবো একটু দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আমি তেলের পর দিয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। এখন আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর টমেটো বাটাটা দেবো না, টমেটো কুচিটা দেবো। একদম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি টমেটোটা, কেন খাসির মাংসতে সবসময় কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, যার জন্য এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম কেটে। এখন এর ভিতরে আমি 3 চামচি 4 চামচি 3 চামচি আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমার সকালেই বাটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন টমেটোমের কাঁচা গন্ধটা আমার বেরিয়ে গেছে। তাই জন্য আমি আদা রসুনটা আমি 4 চামচি 3 চামচি দিয়ে দিলাম। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো লঙ্কা বাটা। এখানে 4টে শুকনো লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা আছে। আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি লঙ্কা যখন দিয়েছি ওর সাথে আমি জিরা দিয়ে দিয়েছিলাম, কাঁচা জিরাটা ওটাকে আমি লঙ্কার সাথে বেটে নিয়েছি। সে কথাটা হয়তো আমি ভুলে গেছি বলতে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ, এর ভিতরে আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আজকে আমার জামাই বাড়িতে এসেছে, যার জন্য দুপুরে হয়েছে ইলিশ মাছ। দুপুরে ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা খুব ঝামেলা হচ্ছিল, কারণ ছেলে বাড়ি ছিল না, যার জন্য আমি ঠিক মতন ভিডিওটা দেখাতে পারিনি ইলিশ মাছের। আর দুপুরবেলা অনেক 5-7 পদের রান্না করেছিলাম, ঠিক মতন আমি ভিডিওটা দেখাতে পারিনি দুপুরবেলা। এখন রাত্রিবেলা খাসি হচ্ছে। জামাই অনেক কদিন পরে বাড়িতে এসেছে, তো যার জন্য রান্নাবান্নাটা রাতে আমার করতে হচ্ছে। একা হাতে করতে গেলে অনেকটা সময় লাগে, তো সব কিছু আমার একা হাতেই করে নিতে হয়। এখন আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো মটনগুলো, যেখানে আমি আধ ঘন্টার উপরে আমি ম্যাগনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে চলছে, আমি আঁচটা কিন্তু বাড়িয়ে দিইনি। ফাঁকে তাহলে যেয়ে আবার একটু আটা মেখে আসলাম। জামাই এসেছে, জামাই থাকে আপনার, জামাই তো কলকাতার মানুষ, আমরা তো গ্রাম পাড়াগায় থাকি। আগরপাড়া আমার মেয়ের শ্বশুরবাড়ি। সে এসেছে, এখন জামাই খায় আবার রাতে রুটি। কলকাতার মানুষরা রাতে রুটিই খায়, আর আমাদের পাড়াগায় আমাদের 3 বেলাই আমাদের ভাতের দরকার, 3 বেলা না হলেও 2 বেলার প্রয়োজন। কারণ এদিকে সাইডে ভাত করতেছি, আর জামার জন্য একটু আটা মেখে রেখে আসলাম গরম জল করে। যে ওদের আবার রুটি খাওয়ার সিস্টেম আলাদা, গরম জল ফুটিয়ে সেই জলটা দিয়ে আটা মেখে 8 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেওয়া,
সেই রুটিটাকে ভালো করে মেখে রুটি করে আবার গরম জল ফুটিয়ে আবার রুটিকে চেক করব, তারপরে যে জামাই রুটি খাবে। যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে আমি এখন দিয়ে দেবো। আমি কিন্তু জল দিইনি এখনও, মাটনটা কিন্তু আমার কষানো হচ্ছে। আমার জল দিতে অনেকটাই দেরি হবে, জলটা আমি তো এখন দিতেই পারবো না, কেননা এটা ভালো করে না কষিয়ে জল দিলে কি হয়, মাটনটা ভালো করে না কষালে খাওয়া যায় না। অন্তত আধ ঘন্টা 20 মিনিট বসে আমি এটাকে কষাবো, আবার আমি ঢেকে দেবো। এখন আমি আবার ঢাকাটা তুলে আমি এটা নেড়ে চেড়ে দেবো। এটা কিন্তু বারবার নাড়তে হয়, কেননা এটা আমি কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম আমার লো ফ্লেমে চলছে। বারবার আমি ঢেকে দেবো, বারবার কিন্তু আমি উঠিয়ে এটাকে আমি নেড়ে দেবো। মাংসটাকে তুলে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে একটু গরম জল দিয়ে দেবো। আর 2 মিনিট কষিয়ে আমি গরম জল দিয়ে দেবো। কত সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন মাটনটাকে আমি। এখন আমি গরম জল দিয়ে দেবো। আমি এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি গরম জল দিয়ে দেবো কিছুটা। যেই কোম্পানি কি করবে, বুধ একটা বুদ্ধের সাথে সেই কোম্পানি আমার মাটনটা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলা। আমি তেলের পরে গোটা গরম মশলা দিয়েছি, আমি এখন গুঁড়া মশলার একটু কম দেবো। আমি একদম মাটনটা রান্না করেছি, আমি একদম কষা করে, যেহেতু রুটি দিয়ে খাবে। আমার এই মাটন রান্নাটা দেখে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে।